1991 সালে দেউলিয়ার মুখে দাঁড়িয়ে থাকা ভারতকে টেনে তুলেছিলেন একজন অর্থমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী হন দুইবার। শুধু অর্থনীতিকে রক্ষাই নয়, বরং মজবুত করেছিলেন। তিনি হলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা ডক্টর মনমোহন সিং। বৃহস্পতিবার 26 ডিসেম্বর রাতে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। তার বয়স ছিল 92 বছর। 1932 সালে অবিভক্ত ভারতের পাঞ্জাবে জন্ম নেন তিনি। 1948 সালে ম্যাট্রিকুলেশন পাস, 1957 সালে স্নাতক। এরপরেই 1962 সালে ডক্টর সিং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফেল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডি.ফিল পান। তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে অভিহিত করা হয়। তার বই ইন্ডিয়ান এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ-সাস্টেইনড গ্রোথ ছিল ভারতের অন্তর্মুখী বাণিজ্য নীতির প্রাথমিক পর্বের সমালোচনামূলক বিশ্লেষণ। রাজস্বের বিশাল ঘাটতি গোটা দেশকে পঙ্গু করে দেওয়ার মতো জায়গায় নিয়ে গিয়েছিল। সেই সংকট থেকে ভারতকে বের করে এনেছিলেন মনমোহন সিং। শুধু দেশের অর্থনীতিকে রক্ষা করেননি, পৌঁছে দিয়েছিলেন মজবুত জায়গায়। এর আগে কোন খাতে কতটা উৎপাদন হবে তা ঠিক করত সরকার। সিমেন্ট ও মোটর গাড়ি থেকে শুরু করে প্রতিটি খাতে সরকারি নিয়ন্ত্রণ ছিল। ফলে দীর্ঘ কয়েক দশক ধরে থমকে গিয়েছিল ভারতীয় শিল্পের বৃদ্ধি। এই আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের জাল ছিন্ন করে শিল্পের বৃদ্ধিকে উৎসাহ দিয়েছিলেন মনমোহন সিং। শিথিল করা হয়েছিল বিদেশি বিনিয়োগের উপর বিধিনিষেধ। 51% পর্যন্ত ইকুইটি শেয়ারের জন্য বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উঠে গিয়েছিল সরকারি অনুমোদনের প্রয়োজনীয়তা। এছাড়া 18টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বাদে বাকি সব খাতের জন্য বাতিল করা হয়েছিল শিল্প লাইসেন্স। নিজের উপর ভরসা ছিল মনমোহন সিং এর। নিজের অর্থনীতি জ্ঞানের উপর ছিল আস্থা। তাই 1991 সালের বাজেট বক্তৃতায় তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, সময়োপযোগী কোনো ধারণাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। আরো বলেছিলেন, দেখতে হবে যাতে প্রত্যেক ভারতীয় সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে। রাজনৈতিক জীবনে ডক্টর সিং 1991 সাল থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা ছিলেন। 2004 সালের সাধারণ নির্বাচনের পর 22 মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মনমোহন সিং এবং 2009 সালের 22 মে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নেন।